হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে আমরা জেএলএস সামার আপডেটে যে প্লেয়ারগুলা রিমুভ এবং রেটিং কমবে 100-এর ভিতরে 90% শিওর, তাদেরকে নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে রাখো। চলো আমরা মেন ভিডিওতে যাই। গাইস, আমরা প্রথমে রাখছি ফারলান মেন্ডিকে। সে কিন্তু একজন লেফট ব্যাক, ফ্রান্সের রিয়াল মাদ্রিদে প্লেয়ার ছিল। সে কিন্তু একসময় লেজেন্ডারি প্লেয়ার ছিল, এখন রেয়ার হয়ে গেছে। এবং তার রেটিং কিন্তু এখন 2026-এ 77 রয়েছে এবং সামার আপডেটে 76 হবে। তাই তাকে আমরা কিনে রাখবো, কারণ সে কিন্তু একজন লেজেন্ডারি প্লেয়ার ছিল। এখানে 2 নাম্বার রয়েছে কাইলে ওয়ালকার। সে কিন্তু ম্যান সিটিতে খেলতো। সে কিন্তু বিশ্বের সেরা রাইট ব্যাকের ভিতরে একজন ছিল। তার স্পিড কিন্তু অনেক অনেক বেশি। ইংল্যান্ডের একজন প্লেয়ার সে, তারও রেটিং কমবে। সে কিন্তু লেজেন্ডারি প্লেয়ার ছিল একটা সময়, এখন 75। সে আর কি গেম থেকে অবসর নিয়ে নেবে, কারণ সে দলেও চান্স পায়নি এবং ক্লাবেও ভালো খেলতেছে না। এই কারণে তাই আমরা কাইলে ওয়ালকারকেও কিনে রাখার চেষ্টা করব। এখানে 3 নাম্বার রয়েছে মার্ক অ্যান্ড্রে টার স্টেজেন। সে কিন্তু বেলজিয়ামের জিকে। তার রেটিং কিন্তু 80 ছিল। সে কিন্তু লেজেন্ডারি প্লেয়ার থেকে রেয়ার প্লেয়ার হয়ে যাবে, তাই আমরা অবশ্যই তাই কিনে রাখবো। এখানে কমন 3টি প্লেয়ার দিয়ে দিলাম, যারা আর কি অবশ্যই রেমো হবে। তোমরা চাইলে কিনতে পারো, তারা কিন্তু কমন প্লেয়ার। তারপরে এখানে আর্জেন্টিনার পাওলো দিবালা। তারও কিন্তু রেটিং কমবে। সে কিন্তু লেজেন্ডারি ছিল একসময়, 83-82 রেটিং ছিল। এখন তার রেটিং কমতে কমতে এখন সে রেয়ার প্লেয়ার হয়ে যাবে, এক মাইনাস হয়ে যাবে লেজেন্ডারি থেকে। তাই আমরা তাকে কেনার অনেক চেষ্টা করবো, কারণ সে একসময় কিন্তু লেজেন্ডারি বা তার কার্ডটা অনেক ভালো ছিল, সে অনেক ভালো প্লেয়ার। তাই আমরা তাকে কিনে রাখার চেষ্টা করব। তারপর এখানে রয়েছে মাইকি ভান্ডি বান। সে কিন্তু নেদারল্যান্ডের একজন সিবি। তার স্পিড কিন্তু অনেক ভালো এবং সে কিন্তু একসময় লেজেন্ডারি প্লেয়ার ছিল অনেক, তার রেটিং 83 পর্যন্ত গেছিল। এখন সে এক কমে রেয়ার প্লেয়ার হয়ে যাবে, তাই আমরা অবশ্যই তাকে কিনে রাখবো। এবার আমাদের সবার প্রিয় প্লেয়ার হামজা চৌধুরী। সে কিন্তু বাংলাদেশের প্লেয়ার, রাইট ব্যাক। তোমরা কিন্তু সবাই জানো সে কিন্তু নিউ ক্যাস্টেলের একজন প্লেয়ার, ইংল্যান্ডের একটা ক্লাবে খেলে। সে কিন্তু সেই ক্লাব থেকে অবসর নিতেছে সে বাংলাদেশে ফেরার পর। এখন সে কিন্তু আমাদের এই সামার আপডেটে চলে যাবে, তাই আমরা তাকে তাকে অবশ্যই কিনে রাখবো, কারণ আমাদের দেশের একজন প্লেয়ার, তাকে আমরা কিনে রাখার চেষ্টা করব। এবার আমরা দেখবো ফ্রান্সের একজন তারকা অ্যান্টনি গ্রিজম্যান। সে কিন্তু মেসি, রোনালদো ওদের সাথে ভালো প্লেয়ার ছিল এক সময়। এখন সে 82 রেটিংয়ে। সে কিন্তু 86-88 পর্যন্ত ছিল ডিএলএসে, তাই সে রেটিং কমতে কমতে এখন 82 পর্যন্ত আইছে। এখন সে গেম থেকে রিমুভ হয়ে যাবে, তাই আমরা অবশ্যই অ্যান্টনি গ্রিজম্যানকে কিনে রাখবো। তারপর এখানে ফ্রান্সের আরও একটি সেরা প্লেয়ার ইডুয়েও কামাভিঙ্গা। তারও কিন্তু রেটিং কমবে। সে কিন্তু রিয়াল মাদ্রিদের একজন কিং ছিল কামাভিঙ্গা। সে কিন্তু সেন্টার মিডফিল্ডারে খেলে। তার রেটিংটা কমবে, আমরা তাকেও কিনা রাখার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। তোমরা যারা আমার চ্যানেল নতুন, সাবস্ক্রাইব আর লাইকটা করে রাখো। আমার নিজের থেকে আমি একটা কথা বলবো, তোমরা অ্যান্টনি গ্রিজম্যানকে আর হামজা চৌধুরী কিনে রাখার চেষ্টা করবে। এই দুটা প্লেয়ার হলো আর কি একটু রেয়ার বেশি, এদেরকে কিনে রাখবেন, লেজেন্ডারি প্লেয়ার। এদেরকে কিনে রাখার চেষ্টা করবেন আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেন। সামনে নতুন কোনো ভিডিও না দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।